আপনারা কি জানেন পৃথিবীর প্রথম সভ্যতার শুরুটা হয়েছিল কোথায়? নূহ আলাইহিস সালামের নৌকা যেখানে থেমেছিল, সেখান থেকেই মানব জাতির নতুন গল্প শুরু। জুদি পর্বতের গল্প কেবল প্রাচীনকালের কথা নয়, এটি ধৈর্য, বিশ্বাস এবং আল্লাহর নির্দেশ মানার এক চিরন্তন উদাহরণ। আসুন আজ আমরা এই পর্বত এবং তার ঐতিহাসিক গুরুত্বের গভীরে প্রবেশ করি। নূহ আলাইহিস সালামের যুগে পৃথিবী এক মহাপ্লাবনের মুখোমুখি হয়েছিল, যা মানবজাতির ইতিহাসে এক অনন্য ঘটনা। আল্লাহর পক্ষ থেকে এই প্লাবন অবাধ্য জাতির উপর এক শাস্তি হিসেবে এসেছিল। পবিত্র কুরআনে এই মহাপ্লাবনের বিবরণ দেয়া হয়েছে। মহান আল্লাহ বলেন, আর বলা হলো, হে জমিন তুমি তোমার পানি চুষে নাও, আর হে আসমান তুমি বিরত হও। অতঃপর পানি কমে গেল এবং আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়িত হলো। আর নৌকা জুদি পর্বতের উপর থেমে গেল এবং ঘোষণা করা হলো ধ্বংস জালিম কওমের জন্য। এই আয়াতে উল্লেখিত জুদি পর্বতই সেই স্থানের নাম যেখানে নূহ আলাইহিস সালামের নৌকা অবতরণ করেছিল। এটি পৃথিবীর নতুন সভ্যতার সূচনার স্থান। এই পর্বত একটি পর্বতমালার অংশ, যা আরারাত পর্বতমালা নামে পরিচিত। বাইবেলে আরারাত পর্বতের কথা উল্লেখ রয়েছে। আরারাত পর্বতমালা আর্মেনিয়া থেকে শুরু হয়ে কুর্দিস্তান পর্যন্ত বিস্তৃত। ঐতিহাসিকদের মতে জুদি পর্বত কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত। প্রাচীন ইতিহাসবিদ বেরাসাস এবং অ্যারিস্টটলের শিষ্য আবিদেস উভয়ই তাদের লেখায় এই তথ্য নিশ্চিত করেছেন। তারা উল্লেখ করেছেন যে ইরাকের বিভিন্ন অঞ্চলে নূহ আলাইহিস সালামের নৌকার কিছু ভগ্নাংশ সংরক্ষিত ছিল। সেগুলোকে বরকতময় মনে করা হতো এবং বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহার হতো। নূহ আলাইহিস সালামকে মানবজাতির দ্বিতীয় পিতা বলা হয়, কারণ মহাপ্লাবনের পরে জীবিত মানুষেরা ছিলেন নূহ আলাইহিস সালামের সঙ্গী। জুদি পর্বত তাই শুধু একটি পাহাড় নয়, এটি মানবজাতির নতুন শুরু এবং আল্লাহর নির্দেশ পালনের প্রতীক। প্রাচীন বর্ণনা এবং ঐতিহাসিক দলিলের মাধ্যমে আমরা আজও এই স্থানের মহিমা অনুভব করি। জুদি পর্বত আমাদের শিক্ষা দেয়, বিশ্বাস এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য লাভ করা সম্ভব। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় প্রতিকূলতা শেষে আল্লাহর রহমত এবং একটি নতুন সূচনা আমাদের জন্য অপেক্ষা করে। ইসলামের সকল জানা অজানা তথ্য পেতে এখনই সাবস্ক্রাইব করুন নবযুগ টিভি।